লোকসভা নির্বাচনের পর থেকেই বারে বারে দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ না করার কথা বলছেন মুখ্যমন্ত্রী। গত 21শে জুলাইয়ের যে সমাবেশ, সেই সমাবেশেও দুর্নীতির সঙ্গে আপোষ না করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। কিন্তু বারংবার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে দুর্নীতির সঙ্গে তৃণমূল নেতৃত্বের যোগাযোগ বিভিন্ন জায়গা থেকে অন্তত তেমনটাই অভিযোগ উঠছে। যেমনটা উঠল বাঁকুড়ার ওন্দা ব্লকের মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের একটি জায়গায়। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর লাগানো প্রায় ১,৫০০ গাছ রাতের অন্ধকারে কে বা কারা চুরি করে নিয়ে চলে যায় এবং তাকে ঘিরেই রীতিমতো অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়েছে। স্থানীয় যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন তাদের যেটা দাবি, পঞ্চায়েতের মদতেই এই গাছ সরিয়ে ফেলা হয়েছে। যদিও পঞ্চায়েত সেই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এই গাছ চুরির পর পঞ্চায়েত কেন পদক্ষেপ করলো না, কেন থানায় অভিযোগ জানানো হলো না, কেন পঞ্চায়েত একেবারে বিষয়টি নিয়ে নির্বিকার, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্তত মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কিভাবে চুরি হলো বলতে পারবো না, তবে আমরা জানতে পেরেছি যে পঞ্চায়েতের কোনো বিনা পারমিশনেই এবং আমাদের পঞ্চায়েত মেম্বারকে না জানিয়েই গাছটা বিক্রি। এই গাছটা ছিল আপনার সরকারি গাছ, সরকারি খাস পুকুরের গাছ, গোষ্ঠীর থেকে লাগানো হয়েছিল 100 দিনের কাজের প্রকল্পে। গোষ্ঠীর লোকজনও জানে না, যেটুকু আমার জানা আছে। এখন কারা লাগিয়েছিল সেটা আমি সঠিক বলতে পারবো না, কারণ সেই টাইমে আমি থাকিনি। আমি ছিলাম আমার কোনো একটা আত্মীয়ের বাড়িতে, বেশ কয়েক বছর ধরে ছিলাম। তো আমি শুনেছি নাকি যে কোনো একটা পঞ্চায়েতের স্বয়ম্বর গোষ্ঠীর গ্রুপ তারা লাগিয়েছিল এবং তারা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। তারপরে এই তো পরিস্থিতি দেখছি আজকে। এখন হঠাৎ করে দেখছি গাছ নেই। তো গাছ যেদিন কাটা হচ্ছে সেদিন যদিও আমি শুনেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে পঞ্চায়েতের পারমিশন নিয়ে কাটা হচ্ছে, যেহেতু পঞ্চায়েতের গাছ সরকারি গাছ। পরে লোকের মুখে শুনতে পাচ্ছি, মেম্বারের মুখে শুনতে পাচ্ছি যে না, পঞ্চায়েতের কোনো পারমিশন নেওয়া হয়নি। ফরেস্টেরও পারমিশন নিয়েছে কিনা আমি জানি না, তাও তো শুনতে পেতাম। এখন তো সেটাই তো বলা যায়, যেহেতু বিনা পারমিশনে, পঞ্চায়েতের বিনা পারমিশনে, ফরেস্টের বিনা পারমিশনে যদি কোনো গাছ উঠে যায়, সরকারি গাছ উঠে যায়, তো সেটাকে এটাই বলা যায়। এইটুকু থেকে জল দিয়ে আর করে পুকুর থেকে জল সবাই মিলে তুলে তুলে জল দিয়েছি। গাছগুলো এত বড় করেছি, আগুনটা কেমন গেছি, বাজ পড়ছে, তার মধ্যে এটুকুটুকু বাচ্চা নিয়ে আমরা চলে গেছি সব মাঠকে গাছ আগুলতে। প্রতিদিন 4 টাকা লোককে পাঠানো ছিল। তাহলে সব আগুলা বড় পঞ্চায়েত থেকে গাছও কাটিছে কিংবা কোথা থেকে কাটিছে আমরা জানি না, কিন্তু পঞ্চায়েত যদি না জানে গাছ কাটা সম্ভব কারো হবে না। আমরা পঞ্চায়েত গিয়েছিলাম, পঞ্চায়েত বলছে আমরা তো শুনিনি, আমরা জানিনি, আমরা হালকা শুনছি। তো আপনারা দেখুন কারা, কিন্তু আমরা যদি দেখবো তা পঞ্চায়েতে স্যার বসে আছে কিসের জন্য, এটা তো দেখা উচিত তাদের। পঞ্চায়েত আমাদের বেতন দিয়েছে, পঞ্চায়েত আমাদের সদস্য দিয়েছে, তাহলে পঞ্চায়েত কেন দেখবেনি বলুন? আমার তো মনে হচ্ছে সেইটা আছে, গাছগুলো গোপনে বিক্রি করে দিয়েছে, আমাদের কিছু বলতে চাইনি। মানে পঞ্চায়েত থেকে লাগানো হয়েছে, আমরা গাছগুলো পঞ্চায়েত থেকে লাগানো হয়েছে, গোষ্ঠীর থেকে। আমরা গোষ্ঠীর থেকে লাগিয়েছি, আমাদের বলেছে তোমরা আগুলবে টাকা পাবে, বা যখন কাজটা থাকবে গাছ কাটবো তখন টাকা পাবে, বা আমরা যা আমরা মজুরি মতন করছি সেটা টাকা পাবে। তাহলে আমরা যে পঞ্চায়েত থেকে গাছটা, পঞ্চায়েত যে গাছটা কাটলো আমাদের একটু জানানো প্রয়োজন, বা কাটলো কি কাটেনি সেটাও আমাদের জানায়নি। বা যদি আমরা জানতে পারতাম যে গাছটা কাটনি হচ্ছে বা গাছটা তোলা হচ্ছে, আমরা তো সেখানে ঝামেলা করতাম, কিন্তু সেটুকু আমরা জানলাম, গোপন হয়ে গেছে। কিন্তু আমাদের যখন জানা 3-4 দিন পর জানতে পারলাম, তখন আমরা মহিলা যতগুলো গ্রুপ আছে সবাই পঞ্চায়েতে গেছিলাম। পঞ্চায়েতের লোক জানানো হলো যে আপনারা বিডিও অফিসে একটা দরখাস্ত জমা দিন, বিডিও অফিস দিন, ব্লকে দেন, বা ওই যে ফরেস্টের অফিসে দেন, তারপরে আমরা দেখছি। আমি এই বিষয়ে কিচ্ছু বলতে পারবো না, কারণ আমি কিচ্ছুই জানি। গাছ কাটা হচ্ছে, গাছ চলে যাওয়ার পরে আমার মোটামুটি আমি খবর পেয়েছি প্রায় মনে হয় 2:30-3টা। তারপরে গোষ্ঠীরা এসেছিলো, স্বয়ম্বর গোষ্ঠীরা এসেছিলো, তাদের রেভিনিউ পাইলগুলো এখানে এসেছিলো। তাদেরকে বললাম দেখুন, আপনারা যদি কোনো কেউ কেটেছে বা কোনো দুষ্কৃতি তাদের নামটা বলুন, আমরা থানায় এফআইআর করতে পারবো। এর বেশি আমরা কিছু পারবো না, এর বেশি আমরা কিছু আমরা জানি না। যখন রাতের অন্ধকারে তার গাছটি বসে পাহারা দিতে পারবো না পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের স্টাফরা, তাদের গোষ্ঠীদেরই এটা দেখা উচিত ছিল। ওরাও কারো নাম বলতে পারেনি, এখনো পর্যন্ত বলেনি। তা নাহলে হয়তো একটা ব্যবস্থা হলেও হতে পারতো, কিন্তু বলেনি যখন আর তো কিছু করার নেই। বাঁকুড়া মেদিনীপুর থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।